হাই ভিউয়ার্স, এই যে দেখুন আমাদের গার্ডেনে নয়নতারা। এই নয়নতারাগুলো দেখতে অনেক সুন্দর লাগে। একটু আগেই বৃষ্টি হয়ে গিয়েছে, বৃষ্টিতে একটু এলোমেলোও হয়েছে। এত সুন্দর সুন্দর ফ্লাওয়ার আমাদের গার্ডেনে, তারপরেও মনটা অনেক খারাপ হয়ে যায়। আর যখনই খারাপ থাকে তখন আমি গার্ডেনে এসে মনটা একটু ভালো করে নেই। তবে মনটা কিসের জন্য খারাপ আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করছি। এই যে গরুর মাংসটাও রান্না করলাম, এখন বাইরে চলে যাই। রান্না করে হুটহাট রান্না করে বাইরে চলে গিয়েছিলাম। এই যে কি রান্না করেছি, যে দেখুন, এটা হলো গার্ডেনের ওই গ্রিন বিনসটা, যেটা ওই যে বটবটি বলে, এটা রান্না করছি। আর এই যে এখন আমি হলো এই সালাদ কাটবো, এই সালাদগুলি কাটবো আর আপনাদের সঙ্গে কথা বলবো। আরও অনেক কিছুই আছে, ফ্রিজে মাছ আছে, ডাল আছে, ওগুলি দিয়ে এই সালাদ করব। খাওয়ার আগে কাটবো এখন। আর হলো আরও কি রান্না করেছি আমি দেখাই। এই যে এই গরুর মাংস, এটা রান্না করে এই হলো বাইরে চলে গিয়েছিলাম, একটা কাজ ছিল, এই চলে গিয়েছিলাম, পরে ওইটা হলো সেরে আসলাম। এখন এই যে এগুলি কাটবো আর তারপরে আমরা এই যে খাবো। চিন্তা করি কি, এই মাংসটা রান্না করছি 2-3 দিন খাওয়ার জন্য। চিন্তা করি কি আমরা, হয় কি ওই মাংসটা রান্না করছি 2-3 দিন ইজিলি চলে যাবে। আসলে মানুষের কি কোনো নিশ্চয়তা আছে? কিছুদিন আগে আমাদের ঢাকাতে যে মাইলস্টোনের স্কুলের স্টুডেন্টরা মারা গেল, আমরা কত কান্না করেছি নিউজ দেখে, ফেসবুক খুললেই তো কাজ করি আর কথা বলি, তো ওগুলি দেখে মন অনেক খারাপ হয়ে গিয়েছে। তারপরেও হলো এই যে নিউ ইয়র্কে যে 2 দিন যাবৎ যে আরেকটা ঘটনা হলো, এত সেফটি দেশ, এত সুন্দর দেশ, উন্নত দেশে এই যে দিদারুল ইসলাম পুলিশ অফিসার, এত ভালো একটা লোক যে মারা গেল, এটার জন্যই মানে অনেক খারাপ লাগতেছে। যে কালকে থেকে কাজ করতেছি, কিন্তু আসলে এগুলি আমাদের হলো মনের উপরে অনেক এফেক্ট পড়ে, যে মানুষের জীবনের কোনো নিশ্চয়তা নেই। ওই যে বললাম রান্না করছি, এটা 2-3 দিন খাবো। আসলে কি মানুষ জানে না কখন কার জীবনে কি হয়ে যায়। বাস্তবতা বড়ই কঠিন। তারপরেও আমরা মানুষেরা সব সময় প্রতিদিন আমরা অনেক ভালো ভালো কিছু প্রত্যাশা করি। ওই যে বলতেছিলাম, দিদারুল ইসলাম পুলিশ অফিসার ছোট থেকে নিউ ইয়র্কে থাকতো। তো পুলিশ অফিসার বাবা মার হলো একমাত্র ছেলে ছিল। আর ওনার আবার ওয়াইফের 2টা বাচ্চা হলো রেখে, আবার ওয়াইফ হলো প্রেগনেন্ট। তো কেমন কত খারাপ লাগে এগুলি চিন্তা করলে, আসলে হলো খুবই খারাপ লাগে। এটা আগে আমি সরাইয়া রাখি, এই জিনিসটা কাটতে সুবিধা হবে। জীবনে হাল ছেড়ে দিলেন তো হেরে গেলেন। জীবন মানেই হলো উত্থান পতন। তো জীবনে বেঁচে থাকতে হলে এরকম উত্থান পতনের লড়াইয়ের মাধ্যমেই বেঁচে থাকতে হবে। আর ওটাই হলো, ওই বেঁচে থাকাটাই হলো প্রকৃত জীবন। এই যে আমার হলো সালাদটা আমি কেটে নিলাম। এই তো এগুলি কাটলাম আর আপনাদের সঙ্গে এই যে কথা বললাম। তো এরপরে এগুলি কাটার পরে খাবো। আবার এই যে ফ্রুটসও কাটবো কালকের জন্য, স্কুলের জন্য। ফ্রুটস হলো কন্টেনারে কেটে কেটে রেখে দিব, কারণ সকালে তো লাঞ্চ করেই হলো বের হইতে হয়, আর সময় পাওয়া যায় না। তো আমার এই যে সালাদ কাটা হয়ে গেল। আর এই যে ফ্রুটসটা একটু কেটে নেই। ফ্রুটস সম্বন্ধে তো সবসময়ই বলি, আর কি আর বলবো। তো আমরা তো হলো বাইরের জব, ঘরের জব সব কিছু করার পরে এই যে
ক্যান্টালপ আজকে এইভাবে কাটলাম, অন্য দিন হলো এইভাবে কাটি। এটা হলো কেটে কেটে এখন বক্সে উঠায় রাখবো ওই স্কুলে নেওয়ার জন্য, আর হলো কিছুটা দিয়ে একটু জুস বানাবো। অনেক কাজ, বাইরে কাজ, ঘরে কাজ, আবার কন্টেন্ট ক্রিয়েটর, এর জন্য ওই যে ভিডিও বানাইতে হয়, এই যে কাজ করি, এগুলো আপনাদের দেখাই। এই যে এইভাবে সবসময় তো আমি বলি এগুলি কেটে নিব। এই যে খাওয়ার পরে যেগুলি করতে হবে, এই যে আগে সেগুলি করে নিলাম, কারণ খাওয়ার পরে এত টায়ার্ড লাগে তখন আর এইগুলি করতে মন চায় না। এই যে বললাম না জুসের জন্য এখানে 2-3 রকমের ফ্রুটস কেটে রেখেছিলাম আগে, আর হলো কিছু ধনিয়া পাতা, তারপরে হলো পুদিনা পাতা, এগুলিও দিয়েছি। আর এই যে বিট, এই বিট তো অনেক ভালো, এই বিট জুসের মধ্যে দিলে খুবই ভালো। একটু খেয়েও দেখাই আপনাদের। এটা হলো রেডিশ, মূলার মতন রেড বিটটা। এখানে দেওয়া হয়ে গেল মোটামুটি, পারলে আরও ওই যে ক্যান্টালপও দিব কিছু। ওকে, এটার কাজ শেষ। এখন এই যে বাকিগুলো হলো এই যে লাঞ্চের জন্য বলছিলাম উঠাবো, এই যে এখানে যে এইভাবে উঠাই রাখবো। এটার মধ্যেও আরেকটু ফ্রুটস দিব, এখানে গ্রেপস, ব্লুবেরি দিব, আর বাকিটা আগে এখানে উঠাই নিব। এই যে আমার কাটা হয়ে গেল, আর এইটুকু রেখে দিব, আর লাগলে না হয় আর একটু পরে আবার কাটবো। এই যে দেখেন আমার কাটা শেষ হয়ে গেল। তো একটু খেয়ে দেখি। সুইট আছে। এটা হলো ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে খুবই মজা। এর আগে তো আমি হলো ক্যান্টালপের অনেক ভিডিও দিয়েছি, ওগুলি দেখে নেবেন, এটার গুণাগুণ উপকারিতা। তো এই যে এই গরমের মধ্যে এভাবে কাজ করি, কোনো ফ্যান দেওয়া যায় না, কোনো এসি অন করা যায় না, অ্যাডজাস্ট ফ্যান অন করা যায় না, মানে শব্দের জন্য। তো ওগুলি বন্ধ রেখে একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট, আমি তো একদম ঘেমে হয়ে যাই, তারপরেও করতে হয়, ভালো লাগে। আপনারা দেখেন, আপনাদের জন্য করি। এই তো এখন এই সব কিছু গুছিয়ে তারপরে আমরা খেতে বসবো, আর সেই সময়গুলো স্কিপ করলাম কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবেই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।